নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। চলে এসছেন মা আজকে সৎসঙ্গের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে মা বলবেন সেটা হচ্ছে আগামী 22শে জুন। আপনারা সকলেই জানেন 22শে জুন অম্বুবাচী। সুতরাং অম্বুবাচী নিয়ে আজকে মায়ের বক্তব্য। যারা অম্বুবাচী সম্বন্ধে অনেকেই আমাদেরকে জানিয়েছেন মা অম্বুবাচী নিয়ে কিছু বলুন। চলে এসছেন মা আজকে অম্বুবাচী নিয়ে বলতে। চলে যাব মায়ের কাছে। প্রথমেই বলবো, আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন, পরে সেই পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট স্মৃতির মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ হয়ে আশীর্বাদ। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আজকে অম্বুবাচী নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বেশ কয়েকটা সাবধান বাণী দেব, বেশ কয়েকটা পূর্বাভাস দেব। পূর্বাভাস দেবার পরে যাব অম্বুবাচী নিয়ে আলোচনায়। যেহেতু এই অম্বুবাচী নিয়ে আলোচনায় বহু ভক্ত বহুজন আমাকে বারংবার অনুরোধ করেছে যে মা তুমি অম্বুবাচী নিয়ে কিছু তথ্য বলবে। আমি প্রত্যেককে কথা দিয়েছি অম্বুবাচীর আমি ডিটেলস আলোচনা করব। যারা অপেক্ষা করছে তাদের প্রত্যেকের জন্য আমি আলোচনা করব। তবে অম্বুবাচী আলোচনা যাওয়ার আগে আরো একবার বলবো, অনলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস চলছে। যারা মনে করছে জ্যোতিষ শিখবো, মা তোমার কাছে জ্যোতিষ শিখবো, তাদের জন্য বলছি অনলাইন কিন্তু আমাদের শেখানো চলছে। যারা তন্ত্র সাধনা করতে চাইছো যে আগামী দিন ধূমাবতী জয়ন্তী, হ্যাঁ আগামী দিন তিথিটা হলো ধূমাবতী জয়ন্তী, মন্ত্রানুষ্ঠান, বিল্লমূল সাধনা, গুপ্ত গুপ্ত তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড, পঞ্চমন্ডি আসন জাগরণ, এই সমস্ত গুপ্ত সাধনে যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। 18 থেকে 25 এই সময়টা অত্যন্ত উৎকৃষ্ট সাধনার জন্য আমি প্রত্যেককে বলবো অনলাইন মন্ত্রানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত গাইডলাইন ফলো করতে পারবে তোমরা যোগাযোগ করলে। তবে প্রথমেই যেটা বলবো, প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর মানুষ জানিয়েছে যে মা তুমি যেমনটি প্রেডিকশন করে গেছিলে, যেমনটি সাবধান বাণী দিয়েছিলে, ঠিক তেমনটি কিন্তু আমরা চোখের সামনে দেখছি যে সঠিক গণনা যদি করা যায় তাহলে গণনা কিন্তু কথা বলে। আমি তন্ত্রের ক্ষেত্রেও বলি সঠিক ক্রিয়া যদি করা যায় তাহলে তন্ত্র যেমন কথা বলে, সঠিক ক্যালকুলেশন করতে পারলে তেমনি কিন্তু দেখা যায় সমস্ত ক্যালকুলেশন মানুষ দেখতে পায়। আমি এই 2021-এর প্রথম থেকে এবং 1428-এর প্রথম বাংলা নববর্ষ থেকে, বৃক্কম সম্বৎসরের নববর্ষ থেকে আমি বলে আসছি এবছরে প্রচুর প্রচুর পরিমাণ অগ্নিকাণ্ড ঘটবে। মানুষ দেখেছে পুনের কেমিক্যাল ফ্যাক্টরি থেকে, দিল্লির মার্কেট থেকে, কলকাতার বিভিন্ন স্থানের ঘটনা ইত্যাদি ইত্যাদি প্রমুখ অনেক ঘটনা রয়েছে। মানুষ আমাকে জানাচ্ছে হ্যাঁ মা তুমি যেমনটি বলে গিয়েছিলে ঠিক তেমনটিই হচ্ছে। আরো একবার বলবো, কোনো খারাপ কথা আমার মিলে গেলে কিন্তু আমার ভালো লাগছে না যে কথাটা মিলে গেছে। অনেক অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক জীবন গেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বাজ পড়ে অনেকে মারা গেছে, আমার কষ্ট হয়। কিন্তু আমার কথাটা এই কারণে বলা যে মা হয়ে আমি যদি সাবধান না করি তাহলে তোমরা সাবধান কিসে হবে। ঠিক তেমনি বলে গেছিলাম, ঠিক তেমনি আমি ভূকম্পের কথা বলে গেছিলাম। বহু বহু SMS পেয়েছি, বহু হোয়াটসঅ্যাপ পেয়েছি যে মা তুমি ভূকম্পের কথা বলার সঙ্গে সঙ্গে আমি 2-1 দিন আগেকার আমার ভিডিওটা তোমরা যদি দেখো লাইভ ভিডিওতে, সেখানে আমি ভূকম্পের সাবধান বানিয়ে দিয়েছি। ইন্দোনেশিয়ায় এক বিধ্বংসী ভূকম্প হয়েছে, মানুষ আমাকে জানিয়েছে। অত্যন্ত মর্মাহতা আমি যে হ্যাঁ আমার কথা মিলে যাচ্ছে, আমি যেভাবে বলছি সেভাবে ফলাদেশগুলো লেগে যাচ্ছে, কথাগুলো ক্যালকুলেশন আমি যেটা পাচ্ছি আমি সেটা বলছি, আমি যেটা ক্যালকুলেশনে পাবো আমি সেটা বলবো, সাবধানতার জন্য বলবো, প্রত্যেক মানুষের স্বার্থে আমি বলবো যাতে প্রত্যেকটা মানুষের কাজে লাগে। ঠিক তেমনি আমি বলে গেছিলাম কোন নেতা বা অভিনেতা বা অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটতে পারে, ঠিক সেই ঘটনাও কিন্তু ফলপ্রদ হলো। কর্ণাটকের বিখ্যাত অভিনেত্রীর জীবনাবসান হলো অ্যাক্সিডেন্টে, সেই ঘটনাও বহু মানুষ আমাকে জানিয়েছে। হ্যাঁ মা কর্ণাটকেও এমন ঘটনা কিন্তু ঘটলো, মানুষ আমাকে জানিয়েছে।
শুধু এখানেই আমার গণনা থেমে থাকেনি, আমার গণনা আরো চলেছে, যেখানে মানুষ শুনেছে। এবং এই সমস্ত কথা যদি আজকে যারা নতুন আমার মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের, যারা আমার প্রাণের প্রিয় সন্তান, যারা আজকে আমার কাছে নতুন এসছে, তাদের প্রত্যেককে বলবো যে যারা নতুন ভাবে আমার সঙ্গে দেখছে, তারা আজকে তাদেরকে বলবো যে তারা যদি পুরনো ভিডিওগুলো আমার দেখে, তারা যদি একটুখানি পেছনের দিকে ভিডিওগুলো দেখে, প্রত্যেকটা ফলাদেশ গ্রহণের পরবর্তী এবং প্রাকৃতিক আবদা, আমি বলে গেছিলাম ইয়াস এসছে প্রাকৃতিক আবদা এবং জলোচ্ছ্বাস প্রবল। হ্যাঁ, আজকে সকাল অবধি আমি সেই মেসেজ পেয়েছি, মানুষ জানিয়েছে নেপালে বন্যা হয়েছে, নেপালে বন্যা হয়েছে। এই যে নেপালে বন্যা হবে, নেপালে বন্যা, এই গণনাটা কিন্তু করা আছে। 2 থেকে 3টে ভিডিও যদি কেউ পেছনে দেখে, সেখানে দেখতে পারবে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা আমি ক্যালকুলেশন করে গেছি। প্রতিবেশী রাষ্ট্রের উপর বন্যা হওয়ার যে সূচনা, যে ইন্ডিকেশন আমি গণনায় পেয়েছি, সেটা কিন্তু আমি প্রত্যেককে জানিয়ে গেছি, যাতে সাবধান হয়। কারণ আমার অনুষ্ঠান মানে সারা ভারতবর্ষের বাইরের মানুষ সবাই এক হয়ে দেখে। কারণ এই অনুষ্ঠান শিক্ষার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সাবধান করে, জনসচেতনতা করে, এই অনুষ্ঠান প্রত্যেকের পাশে থাকে। আমি আরো একবার বলবো, যারা মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য, তোমরা একটা শেয়ার করো, দিকে বিদিকে ছড়িয়ে দাও এই সাবধান বাণীগুলো, যাতে প্রত্যেকটা মানুষ কনসাস হতে পারে, শাস্ত্র জ্ঞান লাভ করতে পারে, শাস্ত্র আলোচনা প্রত্যেকের কানে যায়। সেই কথা, সেই দাবি আমি আমার সন্তানদের কাছে রাখবো যে তোমরা করো প্রচুর পরিমাণ শেয়ার। তাই যাই হোক, যে কথাগুলো আমার মিলে গেছে, যেগুলো খুব খারাপ, যেগুলো বিধ্বংসী পরিমাণ, যেগুলো পরিণাম অত্যন্ত দুঃখজনক, সেটা আমার খুব কষ্ট লাগছে। তবে আমি যেটুকু গণনায় পেয়েছি সেটুকু দিয়েছি এবং মানুষ দেখছে যে গণনা এইভাবে কাজ করে। তাই আমি আরো একবার বলবো, যারা জ্যোতিষ শিখতে চাইছে, যারা জ্যোতিষ শাস্ত্রের গণনা শিখতে চাইছে, গোচর অনুযায়ী ফলাদেশ করতে চাইছে, আমি শেখাই অনলাইন। যারা গুপ্ততন্ত্র সাধনা করবে, যারা বিল্লমূল সাধনা করবে, যারা পঞ্চমুণ্ডী জাগরণ করবে, এবং এই যে সময়গুলো সাধনার, আমি অম্বুবাচী নিয়ে আলোচনা করব আজকে। অম্বুবাচীতে সাধনার কল্প সমস্ত কিছু আলোচনা করব। শুনতে থাকো, সঙ্গে থাকো এবং প্রচুর শেয়ার করতে থাকো। একটু বেশ কয়েকটা সাবধান বাণী আমি একটু দিয়ে রাখবো, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের হিতের জন্য লাগবে। আগামী 3 মাসের মধ্যে যে সম্ভাব্য ফলাফল, যেগুলো ক্যালকুলেশনে আমি পাচ্ছি, সেগুলো আমি জানিয়ে দেব। পলিটিক্সের উপর দেখবে প্রবল একটা প্রভাব, এখানে অনেক নেতা চেঞ্জ হতে পারে এবং দেশের প্রধানের বেশ কিছু ভালো সিদ্ধান্ত, সেটা কিন্তু প্রত্যেকের জন্য হয়তো হিতকর হয়ে উঠবে। প্রথম দিকে একটা কোনো রকম পলিটিক্যাল ইস্যু উঠলেও পরের দিকে সেটা ঠিক হবে। একটা ধার্মিক ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 3 মাসের মধ্যে। কোথাও বাদ বিবাদ, বড় সড়ো লেভেলের কোনো ব্যক্তির শরীরে কোনো রকম রোগ বা কোনো রকম অসুস্থতা বা কোনো আনহনি হবার একটা সম্ভাবনা রয়েছে, আমি জানিয়ে গেলাম। এবং আমি বলবো, আমেরিকার প্রধান ব্যক্তিত্বদের মধ্যে শরীর খারাপ কিংবা তার নেওয়া এমন কোনো নির্ণয় যেটা অন্য দেশের পক্ষে হানিকারক হতে পারে, সেটা কিন্তু আমি প্রত্যেককে আগাম একটা সাবধান বাণী জানাবো। যেরকমটা ক্যালকুলেশনে পাচ্ছি সেরকমটাই বলছি। এছাড়া আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা বড় বাদ বিবাদ, এবং সেই সমস্ত দেশে আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে তাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট এবং ভেতরে কিন্তু কোনো রকম আন্দোলনের একটা সৃষ্টি হতে পারে। এবং এটা আমি কিন্তু যেরকম গণনায় পাচ্ছি সেরকমটা বলে দিচ্ছি। একটা যুদ্ধকালীন স্থিতি হতে পারে, যুদ্ধবৎ স্থিতি হতে পারে। সেটা কিন্তু যেটা দেখা যেতে পারে জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ভীষণ চান্স প্রতিবেশী রাষ্ট্র থেকে কিন্তু একটা বেশ চান্স রয়েছে। এটা সেক্ষেত্রে যাতে না হয়, কোন রকম প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোন রকম মনোমালিন্য যাতে কিছু না হয়, সেগুলো সব দিকে খেয়াল রাখতে হবে। আমি রাশিয়ার কথায় যদি চলে যাই, রাশিয়ার কিন্তু প্রধানের সেখানেও কিন্তু শরীরের থেকে সাবধান হতে পারে। প্রধান প্রত্যেকটি ব্যক্তির শরীরের সাবধান, যাতে কোনো রকম আনহনি না হয়, সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং সেইখানে দেশে অন্দরের কোনো বিরোধ, প্রধানের বিরুদ্ধে কোনো বিরোধ, রাশিয়ার কোনো নির্ণয়, অন্য দেশের পক্ষে কোনো রকম হানি যাতে না হয়, সেগুলোও কিন্তু একটুখানি অ্যালার্ট থাকতে হবে।
এছাড়া কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা কোনো ড্রিল হবার সম্ভাবনা রয়েছে, সেটা হতে পারে এই দুই দেশের মধ্যে কোনো নতুন সমস্যার সৃষ্টি হতে পারে, দুই দেশ থেকেই কিন্তু আসতে পারে, যেটা অন্য দেশের উপর পড়তে পারে। মোটামুটি দেশগুলোর নাম করলাম, যা ক্যালকুলেশন অনুযায়ী বললাম। কাঁচা তেল নিয়ে বড় সড়ো লেভেলের একটা খবর আসতে পারে, কাঁচা তেল নিয়ে বড় সড়ো লেভেলের একটা খবর আসতে পারে, কাঁচা তেল নিয়ে। আচ্ছা, মিডিয়ার রোল কিন্তু এক্ষেত্রে যথেষ্ট থাকবে, মিডিয়ার রোল কিন্তু এক্ষেত্রে যথেষ্ট আগামী 3 মাসে ভালো থাকবে না। অনেক সময় এটা মানুষের অসন্তোষ, মিডিয়া যাতে কোনো রকম সমস্যা, মিডিয়া থেকে কোনো রকম কথা, মিডিয়া নিয়ে কিছু বা মিডিয়া খবরের মধ্যে চলে আসা, এটা কিন্তু হবে। মানসিক কিন্তু অশান্তি কম বেশি সকলেরই বৃদ্ধি পেতে পারে, গ্রহ দশা অনুযায়ী বলছি, সেদিক থেকে কিন্তু সবাই সাবধানে থাকবে। এবং দেশের প্রধানের একটা ভীষণ ভালো সিদ্ধান্তের জন্য বেশ ভালো, দেশের প্রধানের শনি মঙ্গল যোগটা কেটে গেলে বিশেষত 28 জুলাই থেকে 2021-এ বেশ কিন্তু দেশের প্রধানের জন্য আগামী 3 মাস কিন্তু বেশ শুভ এবং বড় সড়ো কোনো সম্মান পাবার কিন্তু একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি। কেমন? ঠিক আছে, এই সাবধান মানেগুলো করলাম। এছাড়াও আগেও করে গেছিলাম পশু পাখি থেকে কিন্তু অজানা কোনো রকম রোগ বা পশু পাখিদের কোনো রোগ সৃষ্টি হওয়া, সেটা আমি বলে গেছিলাম। বাচ্চাদের ক্ষেত্রে এখনো বিশেষ তেমন কোনো রকম অশুভ দেখতে পাচ্ছি না, যদি কোনো রকম ইন্ডিকেশন পাই গণনায় সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো, যাতে তোমরা প্রত্যেকে এগুলো জানতে পারো, তোমরা প্রত্যেকে এই বিষয়ে যাতে সতর্ক হতে পারো। চলে আসবো অম্বুবাচী নিয়ে আলোচনায়। যেহেতু আমার অনুষ্ঠানে সাধকরা ভীষণ থাকে, আমার অনুষ্ঠানে যে সমস্ত সাধারণরাও থাকে তারাও অনেক ক্রিয়াকাণ্ড পুজো আশ্রা করতে ভালোবাসে, তারাও কিছু শিখতে চায়, অর্থাৎ শিক্ষণীয় অনুষ্ঠান। তাই আমি প্রত্যেককে শেখার স্বার্থে বলবো যে তোমরাও শেখো, তোমরাও জানো যে অম্বুবাচী কিন্তু এটা কোনো 7ই আষাঢ় হয়, বলে কথায় একটা বলে 7ই আষাঢ় অম্বুবাচী, এর নেই কোনো পুঁজিপুঁথি, এর নাই কোনো পাঁজিপুঁথি। 7ই আষাঢ় অম্বুবাচী, এর নাই কোনো পাঁজিপুঁথি, অর্থাৎ পাঁজিপুঁথি দেখার প্রয়োজন হয় না। 7ই আষাঢ়ই অম্বুবাচী হয় প্রত্যেকটি বছর, 7ই আষাঢ় থেকে 4 দিন প্রত্যেক বছর হয়ে গেছে। আমাদের যত ধর্মীয় কৃত্য আছে সেটা কিন্তু একটা ঢঙে চলে, নিজে এই ধর্মীয় কৃত্যগুলো আমরা কিন্তু দেখি নিজস্ব একটা ঢঙে চলছে। কোনো কৃত্য আমরা দেখি পূর্বাহ্ন থেকে, কোনো কৃত্য আমরা দেখি মধ্যাহ্ন থেকে, কোনো কৃত্য আমরা দেখি সায়াহ্ন থেকে। মাসের একটা ব্যাপার থাকে। শিক্ষণীয় অনুষ্ঠান শেখার জন্য বলবো প্রত্যেককে, বোঝার জন্য বলবো। বুঝতে না পেলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, 9830859067 এই নাম্বারে জিজ্ঞাসা করো, অথবা 7059457404 জিজ্ঞাসা করো। চান্দ্র মাস থেকে গণনা হয় বা সৌর মাস থেকে গণনা হয়। চান্দ্র মাসকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা মুখ্য চান্দ্র মাস, একটা গৌণ চান্দ্র মাস, একটা শ্রাবণ চান্দ্র মাস। এই যে শ্রাবণ চান্দ্র মাস, এই শ্রাবণ বানান কিন্তু দন্তের সয়াকার ব মূর্ধন্য, এই শ্রাবণ মাসে গণনা হয়। আবার সংক্রান্তি কৃত্য হয়, এটা কিন্তু তিথিকৃত্য নয়। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, বোঝার মতো অনুষ্ঠান, মনোযোগ সহকারে বুঝতে। তবে অম্বুবাচীর আলোচনার আমি গভীরে প্রবেশ করব। যেমন সংক্রান্তি কৃত্য কি, আমি যদি উদাহরণ দিই তাহলে বিশ্বকর্মা পুজো, এটা তিথির ধার ধারে না, সংক্রান্তিতেই হয়। এছাড়া কার্তিক পুজো আমরা কি দেখি, তিথির ধার ধারে না, এটা সংক্রান্তি কৃত্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এটা সংক্রান্তি কৃত্য। এছাড়া আমরা দেখি চড়ক, এগুলো সংক্রান্তি কৃত্য। অর্থাৎ প্রত্যেকটা জিনিস দেখতে হবে কোন কৃত্য অনুযায়ী হচ্ছে, এর কোনো নরণচরণ নেই। 7ই আষাঢ় অম্বুবাচী হয় প্রতি বছর। পাঁজিপুঁথিটা দেখার প্রয়োজন কখন প্রবৃত্তি আর কখন নিবৃত্তি, কিন্তু 7ই আষাঢ় কনস্ট্যান্ট, প্রত্যেক বছরের জন্যই 7ই আষাঢ়। 7ই আষাঢ় থেকে 4 দিন। যাই হোক, 7ই আষাঢ় ডেটটা কিন্তু বেশ অসপিসিয়াস, খুব অসপিসিয়াস। আমি অম্বুবাচীকে যদি ভাঙি, অম্বুযুক্ত বাচী, অম্বু শব্দের অর্থ জল আর বাচী শব্দের অর্থ বৃদ্ধি। যেমন কোন বাক শব্দের সপ্তমীর 1 বচন, বাক শব্দের সপ্তমীর 1 বচন, যেমন মাধব বাচী। কি বললাম?
মাধব মাধব বাচি। যাই হোক, 7ই আষাঢ় ডেটটা অসপিশিয়াস। আমরা সপ্ত ঋষি দেখেছি, সেখানে 7। আমরা সপ্ত সমুদ্র দেখেছি, অর্থাৎ সপ্ত ঋষি হলো 7 জন স্কলার। সপ্ত ঋষি হলো 7 জন স্কলার। সপ্ত সমুদ্র মানে সমুদ্র থেকে একটা জলও পাচ্ছি, সমুদ্র থেকে আমরা একটা গভীরতাও পাচ্ছি। শাস্ত্র বলছে রজ যুগ খাম্বু বাচি চ। রজ যুগ খাম্বু বাচি চ। এর অর্থ পৃথিবী যখন রজমতি হয়, অর্থাৎ রজ শব্দের অর্থ ধুলো, আবার রজ শব্দের অর্থ রক্ত। আর খম্ববাচী মানে খ কথার অর্থ আকাশ, খ কথার অর্থ ধরিত্রী। এর অর্থ হলো পৃথিবী যখন রজমতি হয় তখন কিন্তু এই ধর্মীয় কৃত্যের পালন করা হয়। এটি হলো অম্বুবাচীর ব্যাখ্যা। অম্বুবাচীর আরেকটু ব্যাখ্যা যদি দিই, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে 3টে পদ যখন শেষ হয়, সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, সূর্য যখন আদ্রা নক্ষত্র থেকে আমরা কি বলি, আর্দ্রতা, আর্দ্র শব্দ পাই, স্যাঁতস্যাঁতে সিক্ত একটা যে ব্যাপার, সেই যখন নক্ষত্রে প্রবেশ করে তখন পৃথিবীতে অম্বুবাচী হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অম্বুবাচীতে কি করবে তোমরা? তোমাদের বাড়ির ঠাকুরগুলো কি মুখ চাপা করে দেবে? এখন বর্তমান অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সবাই ঠাকুরের মুখগুলোকে চেপে দিচ্ছে, বিশেষ করে মাতৃশক্তির পুজো বন্ধ করে দিচ্ছে। এটা কতটা বৈধ আছে, কতটা অবৈধ আছে? শাস্ত্র কি এই সিদ্ধান্ত স্বীকার করছে, বা শাস্ত্র কি অভিমত পেশ করছে? কি করা যায় অম্বুবাচীতে, আর কি বা একদম করা যায় না? আসবো সেই সমস্ত আলোচনায়। একটা কথা বলবো, যেগুলো কি থামবে, যেগুলো সাবকাশ সেগুলো কিন্তু থামবে। সযুক্ত অবকাশ, সাবকাশ অর্থাৎ যার অবকাশ নেই, যার কোনো অপশন নেই, যার কোনো সেকেন্ড অপশন নেই, অম্বুবাচীতে কি করা যাবে না, কোনগুলো থামবে? সাবকাশগুলো থামবে। আমি ভেঙে বলি, সযুক্ত অবকাশ, সাবকাশ অর্থাৎ যার অবকাশ আছে, অ্যানাদার অপশন আছে, যেমন। আর নিরবকাশ কোনগুলো? আরেকটা কি, যেগুলো চলবে, যেগুলো নিরবকাশ অর্থাৎ নাস্তি যুক্ত অবকাশ, যার কোনো অবকাশ নেই, যেমন অন্নপ্রাশন, যেমন শ্রাদ্ধ সংক্রান্তি। শ্রাদ্ধ সংক্রান্তিটা কি? যখন অসৌজের একটা নির্দিষ্ট দিনাবলী আছে, অসৌজ সেইখানে সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই দিন শ্রাদ্ধ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এটা নিরবকাশ, এর কোনো অপশন নেই, একে সেদিনই করতে হবে, একে শাস্ত্র বলছে নিরবকাশ। যেমন অন্নপ্রাশন, যেমন শ্রাদ্ধ, এর কোনো রকমের নড়চড় করা যাবে না। এই সময় কি চলবে না, কোনগুলো করতে নেই? হল আকর্ষণ করতে নেই, বেদ অধ্যয়ন করতে নেই। কেন? এইগুলো নিষেধ আছে, কিন্তু শাস্ত্রে কোথাও নিষেধ নেই যে মাতৃমূর্তিগুলো চাপা দিয়ে দেবে। আমার অনুষ্ঠান ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মানুষ দেখে, বহু সাধক সাধিকা দেখে, বহু সাধারণ গৃহী দেখে, যারাও কিনা মা লক্ষ্মীর পুজো করে না এই সময়। তবে এই কনসেপ্টে আমি বলবো যে মুখ ঢাকার কিন্তু কোনো উল্লেখ শাস্ত্রে পাওয়া যাচ্ছে না। কামাখ্যা পীঠ যেহেতু জনিপীঠ, যেহেতু মায়ের গুপ্ত অঙ্গ, সেখানে কিন্তু কামাখ্যা পীঠেই শুধু পুজো বন্ধ থাকবে অম্বুবাচীতে। এছাড়া কিন্তু আমি কোথাও শাস্ত্রে পাচ্ছি না যে অম্বুবাচীতে তোমরা মায়ের প্রতিমা মুখ ঢেকে দেবে। তোমরা মায়ের প্রতিমার মুখে লম্বা লম্বা শালু দিয়ে দিচ্ছে এখন, এটা নয়। মুখ কার ঢাকে বলতো? অপরাধীর মুখ ঢাকে, অপরাধীর মুখ ঢাকা হয়। মায়ের মুখ ঢাকা এই বড় অকল্যাণকর কাজ। আমি প্রত্যেককে বলবো,
প্রত্যেকটি স্বাস্থ্যজ্ঞানী মানুষ, আমার এই অনুষ্ঠানে প্রচুর স্বাস্থ্যজ্ঞানী মানুষ থাকে, আমার আলোচনায় প্রচুর শিষ্য শাবক থাকে, আমার জানা অজানা অনেকে থাকে যারা আমার পরিবারের সদস্য, আমার প্রাণের প্রিয় ভক্ত। তাদের স্বাস্থ্যজ্ঞান হেতু আমি বলবো, তাদের স্বাস্থ্যজ্ঞান বৃদ্ধি হেতু বলবো যে সর্বদা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ মানে এমন নয় কোনো রকম সংঘর্ষ নয়, কোনো রকম বিদ্রোহ নয়, অর্থাৎ শাস্ত্রগত যুক্তি অম্বুবাচীতে কোনো কারণে কোনো দেবী পূজা বন্ধ বা কখনো কোনো মুখ ঢাকার কোনো যথার্থ প্রমাণ শাস্ত্রে নেই, অর্থাৎ কেউ করবে না। প্রত্যেকে সোচ্চার প্রতিবার এই ভুল ভ্রান্তিগুলো শাস্ত্র থেকে অপসারণ করতে হবে, শাস্ত্র থেকে দূর করতে হবে। শাস্ত্র আলোচনার এগুলো কোনো অঙ্গ নয়, প্রধান কথা এগুলো কোনো রকম অঙ্গ নয়। শাস্ত্রে বামকেশর তন্ত্রে 55 পটলে চণ্ডিকা ষোড়শ যাত্রা উল্লেখ আছে। আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচী দিনত্রয়ং সংগোপন গৃহে দেবী স্থাপয়দ্বস্ত্র বেষ্টনী রাত্রৌ মহানিশা যোগী পঞ্চারেণ দেশিক পূজয়িত্ব বলিং দত্ত হোময়িত্তা বিহারয়েত। হ্যাঁ, আমি এর বঙ্গানুবাদটাও ভেঙে বলবো। আমি কোথা থেকে নিয়েছি সেটা বললাম। বামকেশর তন্ত্রে, শাক্ত পদাবলীর শ্রী বামকেশর তন্ত্রে 55 নম্বর পটলের কথা আমি বলছি। আষাঢ়ের প্রথমে অম্বুবাচীর দিবসত্রয়কে মানে 3 দিন দেবীকে একটু গুপ্তভাবে বস্ত্রাদি দ্বারা বেষ্টন করে রেখে অম্বুবাচী নিবৃত্তি হলে সাধক মহানের সাথে পঞ্চতত্ত্বাদি দ্বারা পালন পুজো করবে। এটা তন্ত্রের ব্যাখ্যায় গেলাম, এটা তন্ত্রের ব্যাখ্যা এটি রয়েছে। অর্থাৎ দেবীর যে ষোড়শ যাত্রা রয়েছে সেটার মধ্যে, অর্থাৎ আমি শাস্ত্র ভগবানের নির্দেশে বলবো এটা মানুষের কল্পকল্পিত কোনোভাবেই, কিন্তু যেখানে তন্ত্র পুজো হচ্ছে না বা যেখানে ঘোর বামাচার হচ্ছে না, বামাচারে একটা রয়েছে যে সেখানে গোপন করা যায়, সেটা গুরু পরম্পরা অনুযায়ী। এছাড়া কিন্তু কোথাও নেই যে তোমরা সবাই কিন্তু অম্বুবাচীকালে মায়ের মুখ ঢেকে দেবে, পুজো পাঠ বন্ধ থাকবে, শীতল বন্ধ থাকবে। তোমরা দক্ষিণেশ্বর বন্ধ হতে দেখেছো, তোমরা কালীঘাট বন্ধ হতে দেখেছো, তোমরা তারাপীঠ বন্ধ হতে দেখেছো, যে বিস্তীর্ণ বিদগ্ধ প্রতিষ্ঠানের নাম বলছি, আমি খুব বড় বড় স্থানের নাম বলছি এবং সেই স্থানগুলো সর্বজন পরিচিত বলে বলছি। কোনো জায়গায় অম্বুবাচীতে বন্ধ হয় না, কোনো জায়গায় অম্বুবাচীতে মায়ের মুখ ঢাকা হয় না, কিন্তু দেখছি সর্বত্র রাস্তায় চললে এঘার ওধার সর্বত্র বন্ধ। এটার কিন্তু কোনো শাস্ত্রীয় যুক্তি নেই। তোমরা প্রত্যেকে মায়ের পুজো করবে, প্রত্যেকে মায়ের ধ্যান জপ করবে, তবে ব্রতী আর জ্যোতি তারা কিন্তু পালন করে, বিধবারা পালন করে, দ্বিজগণেরা পালন করে। কারা কারা অম্বুবাচী পালন করে? ব্রতী আর জ্যোতি। এই ব্রতী কারা? যারা ব্রত ধারণ করেছে, ব্রত ধারণ করেন তারা ব্রতী। জ্যোতি কারা? শাস্ত্র বলছে সাধু সন্তকে জ্যোতি, সাধু সন্তকে জ্যোতি। বিধবা মায়েরা পালন করবে, দ্বিজরা পালন করবে। দ্বিজ কারা? দুবার জন্মেছে যারা, দুবার জন্মায় কারা? যারা ব্রাহ্মণ কুলে জন্মেছে। যারা সাধু সন্তরা তো 3 বার জন্মে নেয়, যারা ব্রাহ্মণ কুলে একবার, মাতৃগর্ভে একবার, আবার বিরজা হোম হয় যখন তখন একবার। যাই হোক, এই সময় এনারা পাকদ্রব্য রান্না করে না। পাকদ্রব্য মানে কি? রান্না করা খাবার। এই সময় কি হয়? শাস্ত্র বলছে যেহেতু ভীষণ বৃষ্টি হয়, সর্প ভয় বৃদ্ধি পায়, সেই জন্য সর্প ভয় নিবারার্থ, সর্প ভয় নিবারণার্থ দুগ্ধ আম্রপ্রিয়ম, অর্থাৎ দুধ আম খাবার নির্দেশ এই অম্বুবাচী চলাকালীন শাস্ত্র দিয়েছে। এই সময় আর কি করবে তান্ত্রিক সাধক সাধিকারা? যারা মন্ত্রানুষ্ঠান করছে, যারা পুরস্চরণ করছে, যারা বিভিন্ন সাধনার সঙ্গে যুক্ত, তারা এই সময় প্রচুর প্রচুর জপ করবে। আমি প্রত্যেককে বলবো, যারা তান্ত্রিকও নয়, যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত, যারা যে কোনো মন্ত্রে দীক্ষিত, আমার অনুষ্ঠান সবাই দেখে, সংসারে সুখ সৌভাগ্য প্রাপ্তি হয় এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জপ করলে। বিশেষ করে বলবো দেবী মন্ত্র, দেবী শক্তি জাগৃত থাকে এই সময়। এই সময় দেবী শক্তি খুব জাগৃত থাকে। তাই আমি প্রত্যেককে বলবো, যাদের শক্তি মন্ত্রে দীক্ষা হয়েছে, যারা তন্ত্রমতে দীক্ষা হয়েছে, যাদের তন্ত্রমতেও হয়নি কিন্তু শক্তি মন্ত্রে দীক্ষা হয়েছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে অবশ্যই করে তোমরা
অমাবাসীতে জপ করবে। অমাবাসীতে প্রচুর প্রচুর জপ করো, প্রচুর সাধনা করো। প্রশ্ন করছেন যে তাহলে উনি অমাবাসীতে মায়ের সেবা পুজো করবেন কিভাবে? মায়ের পুজো সেবা যথোপযুক্ত বিধানে হবে। বিগ্রহের সেবা একজন প্রশ্ন করেছে আমাকে, আমি তাকে উত্তর দিচ্ছি। বিক্রম ঠাকুর, তুমি নিশ্চয়ই যথাবিহিত মায়ের পুজো অর্চনা কিন্তু চলবে। আমি জানি না তুমি কোন মতে পুজো করো, তুমি কি বৈদিক মতে করো না তুমি তন্ত্র মতে করো, সেই যেরকম গুরু পরম্পরায় নিয়ম আছে। দেবীর ষোড়শ যাত্রা যারা করবে সেটা গুরু পরম্পরা থেকে জেনে নেবে। যারা এই যে বললাম চাপা দিয়ে যে রীতি, এটা দেবীর একটা ষোড়শ যাত্রার রীতি, যেটা বামকেশ্বর তন্ত্রে। এছাড়া কিন্তু আর কোথাও কিন্তু বন্ধ রাখার কোনো রকম উল্লেখ নেই। যথাবিহিত দেবী পূজা হতে পারে। আমি বলছি তো দক্ষিণেশ্বরে হয়, কালীঘাটে হয়, তারাপীঠে হয়, এবং প্রচুর প্রচুর জপ করো। প্রত্যেক তান্ত্রিককে বলবো এই সময় মন্ত্র পুরস্চরণ করো। যারা মন্ত্র পুরস্চরণ করতে চাইছো, কোন রকম গাইডেন্সের প্রয়োজন, 7059457404 ফোন করো। অনলাইন মন্ত্রানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। কিভাবে অনলাইন মন্ত্র সাধনা করবে, বামকেশ্বর তন্ত্র অনুযায়ী কিভাবে তোমরা সাধনা করবে। বৈদিকে যেভাবে মায়ের অমাবাসী চলাকালীন যেভাবে সাধারণ পুজো হয় বৈদিক মতে করতে পারবে, কোনো রকম নিষেধ কিছু নেই। মায়ের পুজো বন্ধ করবে না। আমি প্রত্যেককে বলবো, আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রচুর শেয়ার হোক। যারা মাকে ভালোবাসে, জগৎ জননীকে ভালোবাসে, প্রচুর শেয়ার হবে। কারণ মায়ের পুজো যেন কোথাও অমাবাসীতে বন্ধ না থাকে। আমি বলবো বিশেষ বামাচারের রীতি ছাড়া, আমি বলছি মায়ের ষোড়শ যাত্রা করছে না করে যারা, তারা ছাড়া, এছাড়া কামরূপ কামাখ্যায় তো হয়, এছাড়া যারা মায়ের ষোড়শ যাত্রা করবে তন্ত্রমতে গুরু নির্দেশিত বামাচারের কিছু নিয়ম পন্থা আছে, তারা ছাড়া কোনো জায়গায় কোনো মায়ের মন্দির বন্ধ করার দরকার নেই। আমি প্রত্যেকের কাছে আর্জি করব, তোমাদের একটা একটা শেয়ার বহু মন্দিরে বহু মায়ের পুজো পেতে সাহায্য করবে। কারণ পুজো বন্ধ শাস্ত্রগত অপরাধ। শাস্ত্রকে অপরাধ বলছে যে পুজো কিন্তু বন্ধ করা যায় না। আমি বারবার বলবো পুজো কিন্তু কখনোই বন্ধ করা যায় না। অম্বুবাচীর সময় সন্ধ্যা, নিত্যকর্ম সমস্ত কিছু করতে পারবে। আমি সেই বিষয় বলবো। হ্যাঁ, কি প্রশ্ন আছে? বলছেন যদি কেউ স্বপ্নাদিষ্ট হয়। হ্যাঁ মা, তাহলে স্বপ্নাদিষ্ট হলে, স্বপ্নাদিষ্ট বলতে কি তোমাকে কি স্বপ্ন দিয়ে মা বলেছেন বন্ধ রাখার কথা? কথাটা ক্লিয়ার করে লিখলে আমি বুঝতে পারবো বাবা। কেমন? তুমি একটু ক্লিয়ার লেখো, আমি পরে বলে দিচ্ছি। আমি সময় প্রদীপের একটা কথা বলবো, আমি গ্রন্থের নাম তুলে তুলে বলছি, কারণ আমার ছেলে মেয়েরা শিখবে, আমার ছেলে মেয়েরা শাস্ত্রটাকে জানবে। আমি মন গড়া কথা বলতে আসি না, এখানে গল্প করতে আসি না, শাস্ত্রের কথা বলতে আসি। অম্বুবাচন দৈব গেহে গবাময় তনে চ অনশৌচির ভবে দ্রীপ্র দৈব পৈত্রে চ। সময় প্রদীপে বলছে যে নিত্যকর্ম, পূজা, সন্ধ্যাদি সমস্ত কিছু কিন্তু করতে পারবে, কিচ্ছু বন্ধ করার দরকার নেই। যা চলছিল তা যথাযথভাবে চলবে, তা যথাবিহিত ভাবে চলবে। মায়ের পুজোয় কোনো রকম ভাবে কোনো অসুবিধা কিছু নেই। সবাই মায়ের পুজো করবে, সবাই মায়ের পুজো করবে। কারণ কোনো জায়গায় বড় বড় যে প্রতিষ্ঠান শাস্ত্র সিদ্ধান্ত মেনে হয়, এটা একটা লোকাচর, এটা একটা ভুল রিউমার যে সবাই মিলে মাকে বন্ধ করে দিচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে, দেখতে খারাপ লাগে, অপরাধের মুখ চাপা হয়। এছাড়া আমি একটু আগে একটা ভাগ রেখেছি, যারা বামাচারে মায়ের ষোড়শ যাত্রা করবে সেটা অ্যানাদার কোশ্চেন। কিন্তু সাধারণ কোনো মন্দির, কোনো গৃহীর বাড়ি, আমি বলবো যারা মায়ের নিত্য সেবা করে, আমি প্রত্যেককে অনুরোধ করব মাকে অভুক্ত রাখবে না। মায়ের মুখ চাপা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শাস্ত্রের কোনো জায়গায় উল্লেখ নেই। আমি বারবার বলছি তোমরা প্রত্যেকে মাতৃ পূজা করো, মায়ের বন্দনা করো, মাকে ডাকো। কারণ এই সময় অনেক ফল পাবে। কি করবে এই সময়? এই সময় বিল্লমূল সাধন করতে পারো। পঞ্চমুণ্ডী আসন জাগরণ এই সময় বিশদভাবে হয়। যারা শিখবো ভাবছো, যারা ভাবছো এই সময়টা কাজে লাগবো, কিন্তু মা দেশের দূরে থাকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকে, কেউ কেউ ফরেনে থাকে, বাংলাদেশের অধিকাংশ লোক দেখে আমার অনুষ্ঠান, নেপালের অধিকাংশ লোক দেখে। আমি তাদের ক্ষেত্রে বলবো ভারতবর্ষ তো আমার আছি, বাংলা তো আমার আছি, আমার বাংলার এই প্রান্ত প্রান্তের মানুষ দেখে। তাই তাদের উদ্দেশ্যে বলবো যারা তন্ত্র সাধনা করতে চাইছে,
আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো গাইডলাইন জানার থাকলে কালিকা মন্ত্র সিদ্ধি হয়, দশ মহাবিদ্যা মন্ত্র সিদ্ধি হয়, 64 যোগিনী মন্ত্র সিদ্ধি হয়। যারা যে ক্রম গুরু নির্দেশিত রয়েছে তোমরা এই সময় সাধন করো, অনেক মন্ত্র সিদ্ধি হবে। অম্বুবাচীতে পুজো করো। যারা তান্ত্রিক মতে আছো পুরুষরা ক্ষৌর কার্য করবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি প্রভাবিটেড, আমি বারবার বারণ করব। কোন রকম ক্ষৌর কার্য করবে না, চুল নখ দাড়ি এগুলো কিন্তু কাটা চলবে না একেবারে। প্রসাধনী কম ইউজ করো, প্রসাধনী না ইউজ করাই ভালো এই সময়টা, প্রসাধনী না ইউজ করাই ভালো। কারণ অম্বুবাচী তীব্র মায়ের ভজনা করো। যারা রহস্য পুজো করো তারা অম্বুবাচী ছেড়ে গেলে রহস্য পুজো করবে, অম্বুবাচী ছেড়ে গেলে মায়ের রহস্য পুজো, শ্রী চক্রানুষ্ঠান করবি, চক্র অনুষ্ঠান করবি, গুরু পরম্পরা নির্দেশিত। কারণ নাথ, তারপর ধরো বিভিন্ন সম্প্রদায়, তীর্থনাথ হতে পারে, সেটা শিব গোত্র যারা তারা হতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখছে গুরু নির্দেশিত কি পথ আছে সেই পথ অবলম্বন করে শ্রীচক্র কিন্তু করবে। তর্পণ কিন্তু মাস্ট, অম্বুবাচী ছেড়ে গেলে তর্পণটা কিন্তু মাস্ট, একদম মাথায় রাখো। মাকে তর্পণ অভিষেক অবশ্যই দেবী মন্ত্রের করবে। আমি প্রত্যেককে বলছি সেই সুধা, যে সুধা কিন্তু অমৃত করে মন্ত্র দ্বারা শোধিত করে, আজকে তন্ত্রের দিক আলোচনা করে দিলাম যে তোমরা অম্বুবাচীর সময় সেইভাবে কিন্তু পুজো করো মায়ের, প্রত্যেকে মাতৃকৃপা পাবে, অসম্ভব কৃপা হবে। কে কোন মন্ত্রটা করবে এটা নিয়েও যদি যারা ডাউটফুল, যারা রয়েছে মা আমি কি করব, মা আমার তো কোনো গুরু নেই, আমার তো জানা নেই, 9830859067 আমাকে ফোন করো, আমাকে ফোন করো, আমি তোমার সঙ্গে আলোচনা করে তোমাকে গাইড করব, ওভার ফোন গাইড করব যে তুমি কোন মন্ত্রটা করতে পারো, কোন শক্তি মন্ত্র করতে পারো, যে মন্ত্র করলে তোমার ভীষণ ফল হবে। এই সময় মন্ত্র জাগরণ করো, আসন জাগরণ করো। যারা কুণ্ডলিনী সাধনা করছো এই সময়, যাদের শক্তিপাত দীক্ষা হয়েছে তাদের সময় তো আনন্দের সময়, আনন্দে মায়ের ভজন করো। তন্ত্রমতে যারা অনুষ্ঠান করো, আমি ইঙ্গিতে বললাম যারা অনুষ্ঠান করো তারা কিন্তু খুব করে অনুষ্ঠান করবে, অবশ্যই পূজা করবে। গুরু পরম্পরা যার যেমন নির্দেশ আছে প্রত্যেককে আমি বেশ কিছু সাবধান বাণী এবং অম্বুবাচী সম্বন্ধে সমস্ত জিজ্ঞাসার অবসান করলাম। অম্বুবাচী কাকে বলে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু বললাম। আরো যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে প্রত্যেকে তোমরা আমাকে ফোন করবে, আমাকে জিজ্ঞাসা করবে। এছাড়া আমি প্রত্যেককে বলবো আমার আশ্রম পরিবারে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের সদস্যদের সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা তরে তরে এই কথা মনে রেখে একটা একটা করে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষের কাছে যথাযথ শাস্ত্রের কথা, শাস্ত্রের বাণীগুলো প্রত্যেকের কাছে পৌঁছয়, শাস্ত্রের দিক দর্শনগুলো প্রত্যেকের কাছে পৌঁছয়। শাস্ত্র মতে যেন কোথাও দেবী পুজো অম্বুবাচীতে থেমে না থাকে, প্রত্যেকটা জায়গায় যাতে অম্বুবাচীতে পুজো চলে, অম্বুবাচীতে যেন মা কোথাও অভুক্ত না থাকেন, সেটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে। তবে মোট কথা এখন একেবারে স্বপ্ন আছে যে অম্বুবাচী চলাকালীন মায়ের গর্ভগৃহে পুজো করা যাবে। হ্যাঁ, যদি কারোর কোন রকম আদেশ থেকে থাকে, যে দেখছো তাদের যদি থেকে থাকে, যেমন আমার এখানেও হয় না, যেহেতু দেবীর ষোড়শ যাত্রা আমাদের পুজো হয় ব্যক্তিগতভাবে, যেহেতু এটা তন্ত্রোক্ত পীঠ আমার এখানে, আর তোমাদেরও যদি কোন রকম দেবীর স্বপ্নাদেশ থেকে থাকে যে রীতি অনুসারে হয়ে আসছে, হ্যাঁ তোমাদের যেটা ব্যাপার, তোমরা হয়তো সবাই বন্ধ করছে দেখে বন্ধ করছো না, তোমরা যেটা প্রশ্ন করেছো কি নাম তো আমি দেখতে পাই তোমাদের নামের, তোমাদের যদি সেরকম কোনো বিধান, নবারুণ রয়, আচ্ছা আমি নবারুণের জন্য বলছি, পূর্বে স্বপ্নে আদেশ আছে যদি তোমাদের এই সিদ্ধান্ত থেকে থাকে, ধারাবাহিকভাবে পালন হয়ে থাকে, সেখানে সেটা হবে। যেখানে দেবী নেদে আদেশ দিয়েছেন, স্বপ্নাদেশ রয়েছে, সেখানে আলাদা কথা। বহু স্থান এমন আছে যেখানে স্বপ্নাদেশে কিন্তু রীতিনীতির পরিবর্তন আছে। এমন অনেক মন্দির আমি দেখেছি যেখানে স্বপ্নাদেশে ঘট নেই, কারণ সেখানে দেবী মেয়ে হয়ে রয়েছেন, সেই বাড়ির মেয়ে রূপে আছে, সেখানে ঘট নেই, রীতি নেই, অর্থাৎ দেবীর স্বপ্নাদিষ্ট কিছু ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু স্বতন্ত্রতা পায়। নিশ্চয়ই দেবীর আদেশ অনুযায়ী যেটি আদেশ আছে, যে পরম্পরাগতভাবে হয়ে আসছে, সেটি তোমরা পালন করবে। শাস্ত্রের যে রীতি, যেটা বলছে সেটা কিন্তু আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে জানলে। যারা ভাবো মা অনলাইন আমরা জ্যোতিষ শিখবো, হ্যাঁ অনলাইন জ্যোতিষ শিক্ষা চলছে, অনলাইন আমরা প্রেডিকশন নেব, ব্যবস্থা রয়েছে। অনলাইন জ্যোতিষ শাস্ত্র আমি শেখাচ্ছি,
7059457404 যোগাযোগ করো। অনলাইন তন্ত্রের মন্ত্রানুষ্ঠান আগামী দিন ধূমাবতী জয়ন্তী, হ্যাঁ সত্যি আগামী দিন ধূমাবতী জয়ন্তী, সেই নিয়ে আমি তথ্য দিয়ে গেছি। সেই ধূমাবতী সাধনা অলক্ষ্মী বিদায় একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল অনেকক্ষণের জন্য, বেশ কিছুটা একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। একজন আমাকে প্রশ্ন করেছে ফোনে যে মা অম্বুবাচীর সময় বলিদান কি করতে পারি? হ্যাঁ বলিদান করতে পারো, অম্বুবাচীর সময় বলিদান জ্বলবে, যূপকাষ্ঠ খনন করা যাবে, অর্থাৎ বলিদানের যে হাঁড়িকাঠ সেটা কিন্তু খনন করে পোতা যাবে, তার জন্য কোনো রকম দোষ হয় না অম্বুবাচীতে। ঠিক আছে, যেগুলো যেগুলো বিধান সেগুলো আমি তোমাদেরকে প্রত্যেককে বলে দিলাম, তোমরা সেই বিধান অনুযায়ী চলো, বিধান মেনে চলো আর শাস্ত্র মেনে চলো। অনলাইন কিন্তু জ্যোতিষ শেখানো হচ্ছে, অনলাইন মন্ত্রানুষ্ঠান যেটা বলছিলাম আগামী দিন, যেটা মা ধূমাবতীর প্রকাশ, মা ধূমাবতী জয়ন্তী, সেই দিনে যে গুপ্ত সাধনা অনলাইন আমি শেখাবো। অনলাইন কোনো সাধন শিক্ষা, কোনো সাধন উপদেশ, কোনো সাধন জিজ্ঞাসা এগুলো থাকলে তোমরা করতে পারো। তন্ত্র মতে যা কিছু জিজ্ঞাসা খুব শিগগিরই তন্ত্র মতে ওভার ফোন এই লাইভ অনুষ্ঠানের মধ্যে এসে আমি পুজো শেখাবো। আচমন থেকে, বিষ্ণু স্মরণ থেকে, সমস্ত কিছু আসন সদ্ধি থেকে যে টেকনিক্যালি ফল্টগুলো যেগুলো সকলের হচ্ছে আমি সংশোধন করে দেবো। আজকে এই অবধি, সময় চেনাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন করো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছি। জয়।